প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বাংলাদেশের জেলা প্রশাসক কার্যালয়ে ডিসি অফিসে অনেকগুলো সার্কুলার আপনাদের মাঝে আলোচনা করব। এই দেখতে পাচ্ছেন অনেকগুলো পিডিএফ আছে সার্কুলার, এগুলো আলোচনা করব। তো আপনার কোন জেলা থেকে আপনারা এই সার্কুলারটি পেতে চান, এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামগুলো লিখে দিবেন। তাহলে পরবর্তী যখনই সার্কুলার আসবে আপনার নিজস্ব ডিসি অফিসে এবং নিজ জেলার চাকরি আপনারা আবেদন করতে পারবেন এবং পরীক্ষাও হবে কিন্তু আপনার নিজ জেলাতে। তো চলুন আমরা প্রথম যে সার্কুলারটি সেটি আমরা আলোচনা করি। আর আলোচনা করার পূর্বে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, এখানে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটি অল করে দিবেন। তাহলে যখনই আমরা নতুন ডিসি অফিসের সার্কুলার আসবে, যখনই ভিডিও আপলোড দিব আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে, আপনি সবার আগে দেখে নিতে পারবেন। তাছাড়াও দেখেন আপনার যোগ্যতা অনুযায়ী অনেকগুলো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে সার্কুলার দেওয়া আছে, আপনি দেখে আবেদনটি করে নিতে পারবেন। তো চলুন এখানে প্রথম যে সার্কুলারটি আলোচনা করব সেটি জেলা প্রশাসক কার্যালয় পঞ্চগড়ে অনেকগুলো পদে আপনারা আবেদন করতে পারবেন। এখানে 1 নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 4 জন পদে আপনারা আবেদন করতে পারবেন। বেতন গ্রেড 16তম, কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন 20 এবং বাংলায় সর্বনিম্ন 20 গতি থাকতে হবে। 2 নম্বর হচ্ছে নাজির কাম ক্যাশিয়ার 1 জন নেবে, এখানেও কিন্তু আপনার আপনার যোগ্যতা লাগবে। 3 নম্বর হচ্ছে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী 2 জন পদে আপনারা আবেদন করতে পারবেন। এখানেও কিন্তু আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আপনারা যারা ইন্টার পাস করেছেন আবেদন করতে পারবেন। এখানে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরিক গতি বাংলা এবং ইংরেজিতে 20 শব্দ টাইপিংয়ে থাকতে হবে। 4 নম্বর সার্টিফিকেট সহকারী 1 জন নেবে, সেম যোগ্যতা লাগবে। আর 5 নম্বরে অফিস সহায়ক 23 জন পদে আপনি আবেদন করতে পারবেন। আর এখানে বেতন গ্রেড 20, 8,250 থেকে 20,010 টাকা বেতনে আপনারা চাকরি করতে পারবেন। এখানে আপনার যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম আপনার দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আপনি যে কোনো শাখা থেকে এসএসসি পাস করলে এটি আবেদন করতে পারবেন। আর এটি সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার ক্ষেত্রে dcpanchagor.teletalk.com/bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদনটি পূরণ করে নেবেন। আর আবেদন শুরু হয়েছে 1 জানুয়ারি 2025 তারিখ থেকে, আর এটি শেষ হবে 30 জানুয়ারি 2025 বিকাল 5টা পর্যন্ত। প্রথম দিকে আপনার আবেদনটি করে নেবেন, তাহলে আপনার সার্ভারের সমস্যা হয় না। 2 নম্বরের যে সার্কুলারটি সেটি হচ্ছে জেলা প্রশাসক কার্যালয় নীলফামারীতে আপনারা আবেদন করতে পারবেন। এখানেও কিন্তু অনলাইনে আবেদন করতে হবে, dcnil.teletalk.com/bd অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। আর এখানে 1 নম্বর পদে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 6 জন নেবে। আপনারা যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আপনার ইন্টার পাস করেছেন এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটারের দক্ষতা এবং কম্পিউটারে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 গতি টাইপে দক্ষতা থাকতে হবে। 2 নম্বর ক্রেডিট চেকিং কাম সাইরাত সহকারী 5 জন নেবে, সেম যোগ্যতা লাগবে। তারপরে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী 5 জন নেবে, এখানেও কিন্তু সেম যোগ্যতা লাগবে। 4 নম্বর সার্টিফিকেট পেশকার এখানে 5 জন নেবে, কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, সেম যোগ্যতা এখানে লাগবে। তবে সার্টিফিকেট সহকারী 5 জন, এখানেও সেম যোগ্যতা লাগবে। নাজির কাম ক্যাশিয়ার 5 জন নেবে, এখানেও একই যোগ্যতা আপনার হলে আবেদন করতে পারবেন। আর এটি সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে, dcnil.teletalk.com/bd ওয়েবসাইটে যে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। আর আবেদন শুরু হয়েছে 22 ডিসেম্বর 2024 তারিখ এবং শেষ হবে 21 জানুয়ারি 2025 বিকাল 5টা। এরই ভিতরে আপনার আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। তারপরে যে সার্কুলারটি সেটি হচ্ছে জেলা প্রশাসক কার্যালয় নোয়াখালীতে আপনারা আবেদন করতে পারবেন। এটি ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা 8টি পদে আপনারা আবেদন করতে পারবেন। আর এখানে বেতন স্কেল 14তম, যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের স্নাতক অথবা সমমানের ডিগ্রি হলে আবেদন করতে পারবেন। এখানে আপনার স্নাতক পাস লাগবে, আপনার অনার্স পাস হলে আবেদন করতে পারবেন। আর এটি অফলাইনে আবেদন করতে হবে, মানে হাতে লিখে। প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের ভিতরে হলে আপনার আবেদন করতে পারবেন। এখানে নোয়াখালী gov.bd ওয়েবসাইটে থেকে আপনার আবেদনটি পত্রটি সংগ্রহ করে নেবেন। এই যে চাকরির আবেদন ফর্ম এখানে দেওয়া আছে, এটি চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন। আর আমাদের দেখেন এই ভিডিও কমেন্ট বক্সে বিভিন্ন সরকারি চাকরির গ্রুপ দেওয়া আছে,
ইমো, হোয়াটসঅ্যাপ, তারপরে আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, ওখানে জয়েন হয়ে নিতে পারেন। তারপরে যে সার্কুলারটি সেটি হচ্ছে জেলা প্রশাসক কার্যালয় নড়াইলে সার্কুলার প্রকাশিত হয়েছে। আর এটি অফিস সহায়ক নেবে 18টি পদে। এখানে বেতন গ্রেড 20তম 8,250 থেকে 20,010 টাকা বেতনের চাকরি। এখানে আপনার এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন, বা আপনি যে কোনো শাখা থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। এটিও অফলাইনে আবেদন করতে পারেন, হাতে লিখে আবেদন করতে হবে। আর এটি norail.gov.bd ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি সংগ্রহ করে আপনার আবেদনটি করে নেবেন। আর এক্ষেত্রে আপনার বয়সসীমা 18 থেকে 32 বছরের ভিতরে হলে আবেদনটি করতে পারবেন। তো এই ছিল জেলা প্রশাসক কার্যালয়ের চলমান সকল নিয়োগ বিজ্ঞপ্তি। নেক্সট যখনই চলমান অনেকগুলো সার্কুলার আসবে জেলা প্রশাসক কার্যালয়ে, মানে আপনার জেলার, তখনই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে পাবলিশ করা হবে। আশা করছি আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি ক্লিক করে দিবেন, তাহলে আপনার সার্কুলারটি সবার আগে দেখে আবেদনটি করে নিতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।